সকালে সচিবালয়ে প্রবেশ করার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে মিলিত হন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী, জনপ্রশাসন, শিক্ষা, অর্থ এবং আইসিটি উপদেষ্টা। এরপর জাকাত ব্যবস্থাপনা নিয়ে করণীয় নির্ধারণ করতে প্রধানমন্ত্রীর সাথে ধর্মমন্ত্রীর নেতৃত্বে আলেম ওলামারা বৈঠকে বসেন। বৈঠক শেষে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পাইলট প্রকল্প বাস্তবায়নে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। বিমানের সার্ভিস জনগণের স্বার্থে যাতে আমরা ইউজ করতে পারি, এই ধরনের কাজ করার জন্য কিছু নির্দেশনা দিলেন। ইতিমধ্যে যেগুলি আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি। আপনারা জানেন যে আজ পর্যন্ত চলছে 4টা, জেদ্দা, মদিনা, আমাদের রিয়াদ এবং মাস্কাট। আমরা এখন আজকে থট দিচ্ছি যে আমরা দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না, নিশ্চয়ই আপনারা বুঝেন আর কি, রিস্ক ফ্যাক্টর তো রয়েছে। রিস্ক ফ্যাক্টরগুলি চিন্তা ভাবনা করে ওই দিকের যে আমাদের খবরাদিগুলি নিয়ে তারপরে আমাদের কাজগুলি করতে হবে। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, সুষ্ঠুভাবে জাকাতের অর্থ প্রদান করতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে এবং ফলপ্রসূ হবে। আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত যেভাবে মানুষ দেয় সে ব্যবস্থা হবে। গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ গ্লোবাল সমুট ফ্লোটিলা অভিযানে বাংলাদেশের পক্ষ থেকে সহায়তা করার কথা বলা হয়েছে বলেও জানান আলোকচিত্রী শহীদুল আলম। আমরা আবার ফ্লোটিলায় যাচ্ছি এবং সেই যাওয়ার সাথে আমরা এবার ফ্লোটিলার জন্য একটা বাংলাদেশি জাহাজ নিয়ে যাচ্ছি। সেটার ব্যাপারে উনি নিজে আগ্রহী, এটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, কিভাবে সহযোগিতা করা যায় এবং বাংলাদেশকে যাতে এখানে প্রতিনিধিত্ব করা যায় সেটা নিয়ে আলাপ হয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এই প্রক্রিয়াটা